মালিক, জমিনে বিচরণকারী কেউ নাই, আমার কাজ কি? তা আল্লাহ বলবে এবার আকাশ শুরু করো। 7 আকাশ খালি করবে, তারপরে বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত, আকাশেও নাই জমিনেও নাই, এখন আমি কি করব? তা আল্লাহ বলবে তাহতা আরশি, আমার আরশের নিচে ঝাড়ু লাগাও। আরশের নিচে ঝাড়ু লাগানো শেষ হবে, আবার বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশিক, না আকাশ না জমিন না আপনার আরশের নিচে, এইবার আমার। তা আল্লাহ বলবে এবার আছে কয়জন দেখো। তো বলবে টোকায়া বাহির করবে 12 জন, 8 জন আরশ বহনকারী, 4 জন ওনারা জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মউত। তা আল্লাহ বলবে 3 জনকে আমার কাছে দিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো। জিবরিল মিকাইল ইসরাফিল 3 জনকে নিয়ে যাবে। তারপর আল্লাহ বলবে এইবার, বলে 9 জন, 8 জন আপনার আরশ বহনকারী আমি। তা আল্লাহ বলবে 8 জন আরশ বহনকারীকে নিয়ে আসো, এদেরকে নিয়ে যাবে। তা আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার? তো মালাকুল মউত বলবে আমি আপনি চিরঞ্জীব। তা আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোমার পালা। লিআন্নি কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতেই হবে। ওয়া আনতা তাহতা আরশি, আর তুমি আমার আরশের নিচে। ফাতামুত আনতা, বিদায় তুমি মরো। সাইয়ুলকি আলাইহি সাকারাতাল মাউত, মৃত্যুর যাতনা আল্লাহ ওনার উপরে ঢালবেন। ওই দিন উনি মৃত্যু সম্বন্ধে জানবেন এবং চিৎকার দিবেন। আজকে উনি মৃত্যু সম্বন্ধে কোনো ধারণাই রাখেন না। ওই দিন উনি চিৎকার দিবে আর বলবে লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন, মৃত্যু সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা আমার থাকতো, কোনো মুমিন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম, চলে যেত। শূন্য দুনিয়া আল্লাহ শূন্য করে ফেলবে, কিন্তু মালিককে রাজি করা যেতে হবে, যে আল্লাহকে রাজি করা যাবে, যে আল্লাহকে খুশি করা যাবে। গরিব জাত, তাতে কিছু আসা যায় না। কি গরিব? শোনেন, গরিব জাত, উত্তরের গরিব হোক, নিতান্ত কারো বাড়িতে কাজ করে, কারো বাড়িতে চৌকিদারি করে, কারো বাড়িতে প্লেট ধোয়, ঘর ঝাড়ু দেয়, কারো বাড়িতে ঘরে মুছা করে, কোনো অসুবিধা নেই। হায় হায়, যদি আল্লাহকে রাজি করা যাওয়া যায় তাহলে কিয়ামতের রাজত্ব আপনার হাতে আসবে ইনশাআল্লাহ। আমি হাদিস দিতেছি, গরিবদেরকে, ওই গরিব যে আল্লাহ রসুলকে রাজি করা যাবে, কিয়ামতের মাঠে যখন ডাকবে তো ফেরেশতারা ইতু ইলাল হিসাব, হিসাব দিতে আসো। তো জোরের চোটে বলবে, বড় দাপটের সাথে বলবে আইয়ু হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা, কিসের হিসাব রে, আল্লাহ তো মালই দেয় না, বাঘ এখান থেকে। এমনি দুনিয়ায় দিল জ্বলাইতে জ্বলাইতে আসছি, আবার হিসাবের কথা বলে আবার দিল জ্বালাইতে চাইতেছ। দুনিয়ায় তো আমাদের দিল 24 ঘন্টা জ্বলছে, না জ্বলে নাই? গরিবদের দিল জ্বলে না, জ্বলে না? 24 ঘন্টাই জ্বলে, ঠিক না? নুন আনতে পান্তা ফুরায়, ঠিক না? 1 তারিখে পাইতে না পাইতে 20 তারিখে শেষ হয়ে যায়, ঠিক না? আবার 10 দিন বাকি, কত গালি, কত কি। তো ফেরেশতাদেরকে বলবে, আল্লাহ জিজ্ঞেস করবে মানহুম মা ইয়াকুলুন, এরা কারা কি বলে, কাদের সাথে তর্ক বিতর্ক চলতেছে। ওয়া হুয়া আলামু বিহিম, আল্লাহ জানেন। তো ফেরেশতারা বলে মাশারাল ফুকারা, বড় গরম গরিবের দল, হিসাব কিতাব দিতে চাইতেছে না, আপনি নাকি মালই দেন নাই, জ্বলতে জ্বলতে নাকি কবরে আসছে, আবার নতুন করে জ্বালা উঠাইতে চাইতেছি আমরা, বহুত বহুত চেতা। আল্লাহ বলবে সাদাকু, এরা সত্য বলছে, মালমূল দিই নাই। ফেরেশতারা বলবে কি করব? আগেরটা আমি বাদ দিয়ে দিলাম, মধ্যেরটা বাদ দিলাম, মধ্যেরটা বাদ দিয়ে দিলাম। শুনবে যখন, তো ঐক্য জোট তো কিয়ামতের মাঠে হবে। দুনিয়ায় কিসের ঐক্য জোট? সারা দুনিয়ার গরিব এক হয়ে যাবে কিয়ামতের মাঠে, এক হয়ে স্লোগান দিবে আইয়ু হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা, কি হিসাব রে, মালই দেয় নাই, কি হিসাব রে, মালই দেয় নাই, কি হিসাব রে, মালই দেয় নাই। ফেরেশতারা বলবে আল্লাহ লাঠি চার্জ না টিয়ার গ্যাস? আল্লাহ কবে অস্তরুহুম ওয়াগাত্তুহুম, তাড়াতাড়ি লুকা ডাক। বলে কেন? বলে সামনে যা শোনাবো ধনীরা একটাও যেতে দিবে না, কেননা দুনিয়া জাকাতের কাপড় দিছে, যদিও 1 দোয়া শেষ দিছে। তো কি জাকাতের কাপড় আনতে যে 27টা মরে গেছে নুরানির জর্দার ফ্যাক্টরিতে, ঠিক না? কয়েক বছর আগে দিছে তো, না দেয় নাই? দিছে। যার সামনে শোনামো একটারও যেতে দিব না, তাড়াতাড়ি ডাকার লুকা, আর কানে কানে বল ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, হিসাব কিতাব ছাড়া তোমরা জান্নাতে চলে যাও চুপে চুপে। তামাত্তাউ 500 আম হাত্তা ইয়াদখুলাল আগনিয়া, ধনীরা জান্নাতে যাবে, যাবে না যে এটা আমরা বলতেছি না, কিন্তু গরিবরা ওনাদেরকে দেখায় দেখায় 500 বছর বার্গার খাইতে থাকবে। কি দুনিয়ার যত ফাস্টফুড, জান্নাতের ফাস্টফুড খাবে, এরা কাছের এই পাশে বসে বসে দেখবে আর ওরা খাইতে থাকবে। তোমরা আম করে দেখায় দেখায় খাইছো দুনিয়াতে 60-70 বছর, এটার বিনিময়ে আল্লাহ আম করে 500 বছর খাওয়াবে। হতো হতো। এই জন্য আল্লাহকে রাজি করে যেতে হবে। আল্লাহকে কি রাজি? আল্লাহকে রাজি করতে রাজি?
পাক্কা ওয়াদা? ওয়াদা? আমি অবেলা চলে আসছি, আমারও কিন্তু বয়ানে মন পড়ে নাই, কিন্তু রাত্র বেশি হইতেছে, এই জন্য আমি অনুমতি নি, আর আগে যাইতে চাইতেছি না, উচিত না। কেননা এলাকা, না 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 না, আপনি চিল্লাইলেও হবে না। এলাকা, এলাকা এর আবাসিক এলাকার ভিতরে এত রাত পর্যন্ত, এটা আমার বাড়ির সামনে হলেও আমি পছন্দ করবো না। এটা বাস্তবিক। দুনিয়াকে আদব শিখাবো আমরা। ইসলাম দুনিয়াকে আদব শিখাইছে, এই জন্য ইসলামের পেশাব পায়খানারও আদব আছে। আদব বোঝেন কি? ইসলাম আদব শিখাইছে কাকে? ইসলাম দুনিয়াকে আদব শিখাইছে। দুনিয়া কোনোদিন আদব জানে না। আপনি আমাকে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা এগুলো বুঝাইতে হবে না। আমি তো চষতে চষতে আমার জুতা শেষ। কোন গলি নাই, আপনি যে জিজ্ঞাসা করবেন ওই গলিকে, এই গলিকে আমাকে চিনে কিনা। গলি নিচের থেকে বলবে আমি আরে চিনি, আর পায়ের দাগ আমার এখানে আছে। তা হাদিসে নেয়ামত বলতেছি, আল্লাহ, আল্লাহর মেহরবানি, আল্লাহ নিয়ে গেছে। ইসলাম আদব শিখায়। আমরা মানুষকে বিরক্ত করবো এটা হইতে পারে না, অন্য কেউ করতে পারে। আমি কোনো মতেই রাজি না। আমি দেরিতে চলে আসছি, এটা হলো আমার, আমি দোষণীয়, আমি মাপ চাইতেছি। আমি মাপ চাইতেছি যে আমি দেরিতে চলে আসছি। আর দেরিও ছিল না, লোকেশন ভুল ছিল, এই জন্য আমি ঘুরতেছিলাম আধা ঘন্টা। আধা ঘন্টা আমার ওইখানেই লস হয়ে গেছে। নাহলে প্রথমেই যদি 6 নম্বর সেক্টর বলা হতো বা এই নাম বলা হতো, তাহলে আমি পৌঁছে যেতাম। যাই হোক, যাই হোক, আল্লাহকে রাজি করে যেতে হবে। যেই ক্ষমা, গরিব থেকে গরিব, হয় হয় বেলালের বাড়ি আমি 6 বার দেখছি। হয় হয়, ওই পানি আমি এখনো তালাশ করি চোখের। ওইখানে যে কাঁদতে হয় না, দাঁড়াইছি তো চোখ দিয়ে যেন ফাইটা পানি বাহির হইতেছে, ভিতরের থেকে চিৎকার আসতেছে, বেলাল তুই কোথায়, আমি কোথায়, বেলাল তুই কোথায়, দুনিয়া কোথায়। মা বোনদেরকে বলি, রাবেয়ার বাড়ি আমি 6 বার দেখছি। রাবেয়া, রাবেয়া আদাবিয়া, রাবেয়া বস্তি যাকে বলা হয়, তার বাড়ি আমি 6 বার দেখছি। ওইখানে যাওয়ার পর আমার চিৎকার আসছে ভিতর থেকে, হয় আমার ঘরের মহিলারা কোথায়, রাবেয়া কোথায়, আমার দেশের মা বোন কোথায়, রাবেয়া কোথায়। রাবেয়ার মানুষগুলো তো এখনো পছন্দ হয় না, কারণ রাবেয়া আল্লাহকে রাজি করছিল, আল্লাহ রসুলকে রাজি করছিল। বেলাল আল্লাহকে রাজি করছিল, আল্লাহ রসুলকে রাজি করছিল। কিয়ামতের দিন আমলনামা চাবে না আল্লাহ বেলালের কাছে। একজন যার কাছে আল্লাহ আমলনামা চাবে না, বাকি সবার কাছে চাবে। একজনের কাছে আল্লাহ আমলনামা চাবে না, সে হলো বেলাল। বেলালকে আল্লাহ বলবে, বেলাল, মদিনাওয়ালারা তোমার আজান শুনে দিল ঠান্ডা করছে, উম্মতে মুহাম্মদী তোমার আজান শুনে নাই। আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পুরা মানব জাতি তোমার আজান শুনে নাই। আদিন লানা লিয়াউমা ইয়া বেলাল, আজকে একটা আজান শোনায় দাও বাস। আল্লাহকে রাজি করে। মাস্টার কবর থেকে 2500 বছর পরে সুগ্রাণ বাহির হয়েছে, সে ফেরাউনের বাড়ির কাজের বুয়া। এই জন্য আল্লাহকে রাজি করতে হবে। রাজি পাক্কা? আর আল্লাহকে রাজি করার প্রথম সবচেয়ে বড় সিঁড়ি হলো নামাজ। কি কি কি? নামাজ। আজকের থেকে পাক্কা এই মজমা ওয়াদা করতে পারে যে আমরা নামাজ আজকের থেকে কোনো অবস্থায় ছাড়বো না। ওয়াদা? নামান নামান। আমি যুবকদের কাছে একটা ওয়াদা নিব। যুবক যদি ওয়াদা করে থাকে যে নামাজ কালকের থেকে পড়বে, আরেকটা ওয়াদা বেশি নিব যে কালকের থেকে আমরা আমাদের এলাকায় জোর করে আনা, আমরা মানুষের হাতে পায়ে ধরা হলো আমরা মানুষদেরকে মসজিদে আইনা ছাড়ব। এই ওয়াদা করতে পারে যুবক? পাক্কা কিন্তু ওয়াদা, নিয়ত না। তুমি আইনা দেখো, তারপরে মোরা দেখো তোমার মর্যাদা কোথায় ওঠে। হ্যাঁ, কথা কিন্তু শেষ আমার। আরো অনেক বলার ছিল, আগার সুযোগ যদি হয় কখনো, তা ইনশাআল্লাহ মন গড়া শোনাবো। আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক। আল্লাহ বলছে, লাউলা শাবাবা কুশা ওয়ালা মাশাইকা রুক্কা ওয়ালা আতফালা রুদ্দা ওয়ালা আনামা রুত্তা। যদি আল্লাহ ওয়ালারা না থাকতো, এই হক্কানি ওলামা না থাকতো, হয় আপনি তো কোনো রাত্রে ঘুমান, দেরিতে ওঠেন, সকালে প্রথমেই আমি বলছি আপনি ওই দৃশ্য দেখবেন কোত্থেকা? আপনি হক্কানি আলেমদের রাত্র দেখেন কোত্থেকা? সিসি ক্যামেরা তো আপনার সামনে লাগানো নাই, মনিটরিং তো আপনি করেন না। সারা দুনিয়া ঘুমায়, হক্কানি আল্লাহ ওয়ালারা রাত্রে ওঠে, মুসল্লায় মাথা রাইকা চিৎকার দিতে থাকে, কিসি কো সোনে মে কিসি কো খানে মে, हमें तो मजा आता है मालिक तेरे आगे रोने में। হক্কানি আলেমরা তো রাত্রে ঘুমে ওঠে, হেফজোখানার ওস্তাদরা 4টার সময় ওঠে, 2 রাকাত নামাজ না পড়া ছেলেদের সবক শুনতে বসে না।
ও যখন সেজদায় বসে সেজদায় পড়ে তো এই চিৎকারই দেয়, মালিক किसी को सोने में मजा, किसी को खाने में, हमें तो मजा आता है तेरे आगे रोने में। কারো ঘুমে মজা আসে, কারো খাওয়ায়, আমাদের তো মজা আসে তোর সামনে কান্নার ভিতরে। মেরে দোস্ত, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, ইনশাল্লাহ পড়বেও না, ইনশাল্লাহ পড়বে না, এটা আমার চ্যালেঞ্জ। বাংলাদেশ পড়বে না, কিচ্ছু হবে না বাংলাদেশে। দেখা দিছে দ্বিতীয়বার আল্লাহ করুণার ভিতরে সারা এশিয়ার ভিতরে চ্যালেঞ্জ করা আমরা গরিব হইতে পারি, সবকিছু হইতে পারি, কিন্তু আমাদের দিলে একটা জিনিস, আমাদের এমপি সাহেব বলতেছিলেন আমাদের দিলে রসুলের মোহাব্বত আছে, আল্লাহর মোহাব্বত আছে, আমাদের দিলে দুটা জওহার আছে।